welcome back to my channel. Welcome to a new vlog. Welcome to a new video. ওকে, তো আজকে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আমি একদম বেডের উপরে বসে আরামসে তোমাদের সাথে গল্প করব বলে বসেছি। আজকে হাতে কোনো নোটবুকও নেই, একদম আনকাট। তো আজকে বেসিক্যালি আমি এমন একটা টপিক নিয়ে তোমাদেরকে বলবো যে টপিকটা মানে কি বলবো, অনেকেই হয়তো আজকাল ওয়ারিড, আমি নিজেও খুব ওয়ারিড। আমি নিজে যে বিশাল কিছু জানি তা নয়, কিন্তু এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো যেটুকু আমি শিখেছি আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ইউটিউবে নতুন চ্যানেল খোলা। কি করে নতুন চ্যানেল খুলবে ইউটিউবে, আর চ্যানেল খোলার পর কি কি করতে হয় না করতে হয়, এই সমস্ত কিছু তোমাদের মাথায় আসে। চ্যানেল কি করে খুলবে সেটা তোমাদের গুগল বলে দেবে, নতুন করে কিছু বলার নেই। কিছু টিপস আমি শুধু দিতে চাই, টিপসও ঠিক বলবো না, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমাদেরকে বোঝাতে চাই। প্রথম যে কথাটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে চ্যানেলটা কেন খুলছো সেটা আগে নিজেকে প্রশ্ন করো। শুধু যদি এটা ভেবে খোলো যে 1 মাসের মধ্যেই তুমি বিশাল কিছু একটা ইনকাম করবে, তাহলে ডোন্ট গো ফর ইট। যদি তোমার এটা প্যাশন হয়, তোমার ভালো লাগে এডিট করতে, কন্টেন্ট বানাতে, ক্যামেরার সামনে আসতে, মানুষের সাথে কথা বলতে, ইন্টারাক্ট করতে, তাহলে ডেফিনেটলি গো ফর ইট। আর তারপর সাকসেস এমনিই চলে আসবে। প্রথম। সেকেন্ডলি আমি এটা তোমাকে বলবো, তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কন্টেন্ট, রাইট? বাট এখানে একটা প্রশ্ন আসে, কোয়ালিটি না কোয়ান্টিটি? আমি তোমাদের বলবো দুটোই ভীষণ দরকার। আমি জানি না আজকাল কোয়ালিটির কথা কজন ভেবে ভিডিও করে। অনেক ভিডিওতেই আমি কেন, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যাদের কোয়ালিটি সেই তুলনায় ম্যাচ না করলেও দে আর আর্নিং আ লট, তাদের ভিউ অনেক বেশি। এবার তোমাকে ভাবতে হবে, যেরকমটা প্রথমে বললাম, তোমার কাছে পয়সাটা ইম্পর্টেন্ট নাকি তোমার কাছে ভালো লাগা ভালোবাসাটা ইম্পর্টেন্ট? আমার কাছে যেমন এটা ইম্পর্টেন্ট যে কাল যখন আমি আমার যারা আমাকে ভালোবাসে, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথে দেখা হবে, আমার যেন মনে হয় যে আমার ওই ফ্যামিলি মেম্বার্সটা একটা পজিটিভ কমিউনিটি। আমার যেন এটা মনে না হয় যে নেগেটিভ কমেন্টস আসছে, লোক হাসাহাসি করছে, কিন্তু আমার ভিউ প্রচুর, আমার লজ্জা লাগছে তাদের সামনে যেতে, এটা যেন মনে না হয়। তো এটা আমার পার্সোনাল মতামত। তো যদি এই মতামতে তোমরাও সমর্থন, মানে এই মতামতটাকে যদি তোমরা সমর্থন করো, তাহলে আমি বলবো কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই দরকার। কোয়ান্টিটিতে মন দিতে গিয়ে আবার এরকম করলেও হবে না যে আমি মাসে একটা ভিডিও দিচ্ছি, কখনো সপ্তাহে 2টো দিচ্ছি, কখনো আবার দিনে একটা দিচ্ছি না। বেছে নাও তুমি কটা লং ভিডিও দিতে পারবে। লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্ট ভিডিও দিয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার, আর লং ভিডিও দিয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওয়াচ টাইম, আবার সাবস্ক্রাইবারও পাবে। কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসে শর্ট ভিডিও থেকে, মানে যেটাকে আমরা ইনস্টাগ্রামে আবার রিল বলি, সেরকমই ইউটিউবের শর্টস ভিডিও। এবার তোমাদেরকে বলি যে শর্টস ভিডিও তুমি প্রতিদিন একটা করে দিলে ভীষণ ভালো। এখন তো লোকজন 2টো করে 3টে করেও দিচ্ছে। তো শর্টস ভিডিও তুমি যতগুলো খুশি দিতে পারো, সেটা আবার সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম করে দিলে হবে না। তোমাকে মিনিমাম অ্যাটলিস্ট মানে উইকে প্রতিদিন দিলে তো খুবই ভালো, বাট যদি না হয় তাহলে 4টে থেকে 5টা দেওয়ার চেষ্টা করো। আর লং ভিডিও অ্যাটলিস্ট তুমি 2টো করে দেওয়ার চেষ্টা করো শুরুতে। তারপর তুমি যদি মনে হয় যে আরও ফ্রিকোয়েন্ট ভিডিও বানাতে পারবে, তুমি আরও বেশিবার দিতে পারো। এবার ডিপেন্ড করছে তুমি কী নিয়ে চ্যানেলটা খুলছো। যদি ডেলি ভ্লগ হয় অবভিয়াসলি সেটা প্রতিদিন যাবে। যদি তোমার মনে হয় যে এটা ডেলি ভ্লগ বাট আমি ডেলি রুটিনটা শেয়ার করতে পারবো না, আই ক্যান মেক ভ্লগস ইন বিটুইন, আমি সপ্তাহে 2টো বা 3টে ভিডিও দিতে পারবো, তাহলে মেক ইট ইন দ্যাট ওয়ে। এবার তোমাদের বলি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। তো যেটা তোমরা জেনারেলি ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ হয়, সেটা ডাউনলোড করলেই তোমরা সমস্ত বিস্তারিতভাবে সব কিছু জেনে যাবে। তাও তোমাদেরকে বলে রাখছি, 500 সাবস্ক্রাইবার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, 500 সাবস্ক্রাইবার, তার সাথে লং ভিডিওতে 3000 আওয়ার্স ওয়াচ টাইম ইন 365 ডেজ, অ্যান্ড শর্টসে 3 মিলিয়ন ইন 90 ডেজ। এবং আইদার অর, এটা কিন্তু মানে আইদার লং ভিডিওতে 3000 আওয়ার্স ওয়াচ টাইম ইন 365 ডেজ, অর শর্ট ভিডিওতে 3 মিলিয়ন ইন 90 ডেজ। এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তোমাকে ক্র্যাক করতে হবে অলং উইথ তোমার 500 সাবস্ক্রাইবার। এবার 500,000 সাবস্ক্রাইবার তোমাদের ইজিলি এসে যাবে, মানে তুমি যদি শর্টস ভিডিও প্রতিদিন দিতে থাকো এসে যাবে, মানে রাতারাতি নয় বাট এসে যাবে। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই ওয়াচ টাইমে। 3 মিলিয়ন ইজ নট আ জোক, আবার ওইদিকে 3000 আওয়ার্স ওয়াচ টাইমও ইজ নট আ জোক। তো এই দুটোর মধ্যে একটা ক্রাইটেরিয়া, এই ওয়াচ টাইমেরটা বলছি, আইদার শর্টে অর লং ভিডিওতে
এই ওয়াচ টাইমটা ক্র্যাক করতে হবে তোমাকে অলং উইথ দ্য সাবস্ক্রাইবার। তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, তারপরে তো তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাবে এবং তারপরে যা যা হবে তুমি জানবেই, মানে ইউ হ্যাভ টু জাস্ট গো উইথ দ্য ফ্লো। এবার আমি আসি যে কখন ভিডিও দেওয়া উচিত, কখন দেওয়া উচিত নয়, কোন ভিডিও দেওয়া উচিত, কোন ভিডিও দেওয়া উচিত নয়, এটার কোনো পার্টিকুলার নিয়ম হয় না। অনেক টেক ভিডিওজ আছে ইউটিউবে, তোমরা ডেফিনেটলি দেখতে পারো সাজেশনের জন্য। একটা শুধু জিনিস, কমেন্ট অনেক সময় দেখবে কমেন্ট সেকশনটা ডিসেবল হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখবে যখন ভিডিওগুলো পোস্ট করবে। নো ইট ইজ নট মেড ফর কিড এই অপশানটা ক্লিক করো, তাহলে কমেন্ট বক্সটা ওপেন থাকবে, না হলে কিন্তু কমেন্ট বক্সটা অফ হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, মানে কেউ তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে না যদি তুমি ইয়েস ইট ইজ মেড ফর কিড এটা অপশানটা ক্লিক করো। এই একটা জিনিস আমি শুধু বলবো সেটিংয়ের ক্ষেত্রে, বাকি উল্টোপাল্টা সেটিং এদিক ওদিক করো না যদি তোমার প্রপার নলেজ না থাকে। টেক ভিডিও থেকে যেটা তোমরা সাজেশন নিতে পারবে সেটা হচ্ছে কী ধরনের ট্যাগ ইউজ করা যায়, হ্যাশট্যাগ, কিওয়ার্ডস, এগুলো। বাট আমি যেটা করে এসছি এতদিন ধরে সেটাই তোমাদের সাজেস্ট করছি। সেটা হচ্ছে যে ভিডিওটা পোস্ট করছো, মানে ধরো তুমি পোস্ট করছো একটা ভিডিও হায়দ্রাবাদ থেকে রাজস্থান ট্রাভেল, ঠিক আছে, এই রিলেটেড কিওয়ার্ডস ইউজ করো, মানে হায়দ্রাবাদ টু রাজস্থান, জয়পুর, যে যে জায়গাগুলো গেছো সেগুলো অ্যাজ আ কিওয়ার্ড ইউজ করো। হ্যাশট্যাগ ইউজ করো, যে হ্যাশট্যাগুলো এখন চলছে অন্য ভিডিও থেকে দেখো। ডেলি ব্লগের ক্ষেত্রে কি হ্যাশট্যাগ চলছে, ডেলি ব্লগ, ডেলি রুটিন, মিনি ব্লগ। শর্টসের ক্ষেত্রে দেখো ইউটিউব ট্রেন্ডিং, এইগুলো ইউজ করতে পারো। অন্যদের ভিডিও দেখো এবং যে ভিডিওসগুলোতে ভিউ বেশি সেই ভিডিওগুলো থেকে তুমি হ্যাশট্যাগ ইউজ করতে পারো। আর যেটা তোমরা করতে পারো, যেহেতু তোমরা নতুন চ্যানেল খুলছো তাদের জন্য বলছি, শর্টসের ক্ষেত্রে ট্রেন্ডিং গান ইউজ করে সেই গানটাকে মিউট করে তুমি যদি ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও করতে চাও করো, ট্রেন্ডিং গানটাকে নাও, ট্রেন্ডিং গানটাকে মিউট করে দাও, নিজের ভয়েসটাকে তাহলে রাখো। যেহেতু তুমি ট্রেন্ডিং গানটাকে ট্যাগ করলে নিজের ভিডিও, জড়িয়ে যাচ্ছে কথা আমার, যেহেতু ট্রেন্ডিং গানটাকে তোমরা ট্যাগ করলে নিজের ভিডিওর সাথে, তাই জন্য যেটা হবে সেটা হচ্ছে বেশি পুশ হবে। তো এই জিনিসগুলো তোমরা, মানে এই ট্রিকগুলো আমি তোমাদের বলে দিতে পারি। কখন ভিডিও পোস্ট করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার যারা ভিউয়ার্স তারা কোন সময়টা অ্যাভেলেবেল, এটা তোমাকে একটু করে করে দেখতে হবে। প্রথম দিকে চেষ্টা করো একটুখানি বড় ভ্লগ যদি দাও, লং ফর্মের ভ্লগ, একটা ভ্লগ দাও একটু দুপুরবেলার দিকে, একটা ভ্লগ দাও একটু সন্ধ্যাবেলার দিকে, মানে একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করো মোটামুটি 6:30 থেকে 8:30টার মধ্যে সন্ধ্যাবেলা একদিন। মানে ধরো তুমি আজকে মঙ্গলবার ভ্লগটা দিলে 6:30 থেকে 8:30 এরকম কিছু একটা দিচ্ছ, আর একটা দিন তুমি দেওয়ার চেষ্টা করো একটু দুপুরবেলার দিকে, মানে এই 11:30 থেকে 1:30 এরকম সময়ের মধ্যে। এবার দেখো কোনটাতে ভিউ বেশি, কোনটাতে রিচ বেশি, এই দুটোর মধ্যে যেটাতে বেশি রিচ সেই টাইমটাকে এবার ফলো করো। এরকমভাবে তোমাকে একটু মানে ব্যাপারটাকে ট্রাই করতে হবে। প্রথম ট্রাই করতে করতে তুমি নিজেই এই ধাঁচটা বুঝে যাবে যে তোমার যে ভিউয়ার্স তারা কোন সময়টা বেশি অ্যাভেলেবেল বা কোন সময়টা তোমার ভিডিওটাকে ক্লিক করছে। এটা কিন্তু কেউ বলে দিতে পারে না এই সময়টা। তো এই ছোটো ছোটো ট্রিকগুলো আমি তোমাদের বলতে পারতাম, আমি তোমাদের বললাম। আমার মনে হলো যে এই টপিকটাতে কথা বলা উচিত, সেটা তোমাদের জানানো উচিত, তাই তোমাদের বললাম। এবার তোমাদের মনে হতে পারে যার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার সে এত কিছু কেন বলছে। এটা আমার নতুন চ্যানেল এবং এই চ্যানেলটার আমি সাবজেক্টটাই এমন একটা চুজ করেছি যেটা অনেক লোকের ইন্টারেস্ট আছে, অনেক লোকের নেই, তো সেই জন্য এটার একটু সময় লাগছে। কিন্তু আমার একটা চ্যানেল আছে, আর একটা চ্যানেল আছে যেটা প্রথম দিন ভিডিওতে আমি বলেছি, সোমাস ক্যানভাস, যেটা আমি ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। সেটাতে আমার খুব বেশি সাবস্ক্রাইবার নয়, 6,500 মতো সাবস্ক্রাইবার, বাট এই চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, মানে 6-7 বছরের। আমি চ্যানেলটাতে কনসিস্টেন্টলি ভিডিও দিতাম না, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। আমি যা শিখেছি নিজে থেকে শিখেছি এবং তারপর এই রিসেন্টলি আমি অনেকের কাছ থেকে অনেক কিছু সাজেশন পেয়েছি, মিথ্যা কথা বলবো না, আমি তাদের কাছে গ্রেটফুল। কিন্তু যখন আমি চ্যানেলটা খুলেছিলাম আমার জিরো নলেজ ছিল, আমি কিচ্ছু জানতাম না। যদি আমার সেই সময় অনেকটা নলেজ থাকতো তাহলে আমার চ্যানেল আজকে অনেক বেশি, অনেক তাড়াতাড়ি গ্রো করে যেত। কারণ সব থেকে বড়ো যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে আমি ভিডিও দিতাম না। আমি আজকে একটা ভিডিও দিতাম, 3 মাস পর একটা ভিডিও দিতাম, কখনো মাসে 2টো ভিডিও দিয়ে দিলাম, আবার কখনো 2 মাস 3 মাস ভিডিওই দিলাম না। তো আমি জানতাম না এটা যে কনসিস্টেন্টলি ভিডিও দিতে হয়, নাহলে রিচ ডাউন হয়ে যায়, পুশ হয় না, এগুলো আমি কিচ্ছু জানতাম না।
ফোনটাকে চওড়া করে ধরতে হয় না লম্বা করে ধরতে হয় এইটুকু নলেজও আমার ছিল না। আমি সমস্ত লং ফরম্যাটের যে ভিডিওগুলো সেগুলো যেরকম রিল বানায় লোকে ঠিক সেভাবে বানিয়েছি। এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তো এত কিছু ভুল যদি না করতাম চ্যানেলটা গ্রো করে যেত। বাট তারপরেও আমার 6,500 সাবস্ক্রাইবার হয়েছে, এবং সেটা হয়েছে আমার লাস্ট 2-2.5 বছরের মধ্যে আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছে, ভিউজ গেইন হয়েছে। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ যারা যারা সেটাতে ভালোবাসা দিয়েছো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু এই টিপসগুলো শেয়ার করি, যাতে তোমরা একটু উপকৃত হও, এবং তোমাদের যদি নতুন চ্যানেল খোলার প্ল্যান থাকে এটা যাতে তোমাদেরকে হেল্প করে। তো আজকের খবর এই পর্যন্তই। আজকের গল্প, আজকের কথা সব কিছুই এখানে শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও বানালাম, আশা করি তোমাদের হেল্পফুল হবে। অনেকে আজ এখন নতুন ভিডিও নতুন চ্যানেল খুলছে এবং আমাকে জিজ্ঞেস করছে, চেনা জানাই লোকজন মেসেজ করে যে কীভাবে কী করব, কখন কি করা উচিত, কখন কি করা উচিত না। এবং আমার যে ব্যাপার নলেজ নেই সেই ব্যাপারে আমি সত্যি কিছু বলতে পারবো না। এবং অনেকে এটা ভাবছে যে আমি হয়তো ইচ্ছে করে বলছি না, কিন্তু এরকমটা কিচ্ছু নয়। আমি সত্যি কথা বলছি, আমি জানি না যদি কোনো টেকনিক্যাল পার্ট থেকে থাকে যেটার জন্য চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে বা করে না। আই রিয়েলি হ্যাভ নো নলেজ অ্যাবাউট ইট। আমার কাছে যেটুকু নলেজ ছিল যে কীভাবে চ্যানেল খুলতে হয় বা খোলার পর কী কী ব্যাপারে তোমার নজর দেওয়া উচিত সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি যারা নতুন চ্যানেল খুলতে চলেছো, বেস্ট উইশেস ফর দেম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমনটা সব সময় বলি, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেস, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড।